ত্রিপুরার গ্রামীণ সড়কগুলোর অবস্থা একেবারেই বেহাল। খানাখন্দে ভরা রাস্তায় ভোগান্তি বেড়েছে। গোলাঘাটি বিধানসভার পশ্চিম কাঞ্চনমালার নকুল চৌমুহনী থেকে খামারপাড়া, আগরতলা এবং মুসলিমপাড়া হয়ে আগরতলা যাওয়ার এই রাস্তাটি বহু বছর ধরে বেহাল। বারবার শুধু সংস্কারের নামে মিথ্যা আশ্বাস দেওয়া হচ্ছে স্থানীয়দের। সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি ভূপাল চক্রবর্তী। ভূপাল, ত্রিপুরার গ্রামীণ সড়কগুলোর অবস্থা একেবারেই বেহাল এবং খানাখন্দে ভরা রাস্তা, ভোগান্তি সাধারণ মানুষের, সেই ছবি আমরা তুলে ধরছি এবং বিস্তারিত জানাও, প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছে না? দেখো, বারবার এই ছবিগুলো উঠে আসছে ত্রিপুরার বিভিন্ন প্রত্যন্ত অঞ্চল থেকে। মাঝখানে প্রধানমন্ত্রী গ্রামীণ সড়ক যোজনা বলে একটি প্রকল্প ছিল, যে প্রকল্পটা সৃষ্টি হয়েছিল অটল বিহারী বাজপেয়ী যখন প্রধানমন্ত্রী ছিলেন, অর্থাৎ কয়েক দশক পেরিয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত ওই এলাকার মানুষের কপালে ভালো রাস্তা জোটেনি। কখনো সিপিআইএম, কখনো কংগ্রেস, কখনো বিজেপি, তিন দলের শাসন এই ত্রিপুরাতে রয়ে গেছে এবং এখন বিজেপির শাসন চলছে। কিন্তু ওই এলাকার মানুষের দাবি যে কোনো আমলেই, রাম বাম কোনো আমলেই সেই রাস্তা সংস্কারের কোনো উদ্যোগ নেওয়া হয়নি। যার ফলে শুধু প্রতিদিনের যাতায়াত নয়, যেমন এখন বর্ষা চলছে, এই অবস্থায় ওই এলাকায় পায়ে হেঁটে চলা মুশকিল হয়ে যায়, গাড়ি ঘোড়া তো দূরস্থ। সেখানে জরুরিকালীন ভিত্তিতে অ্যাম্বুলেন্স বা ফায়ার সার্ভিসের গাড়ির কথা যদি বলি, সেগুলি সেই এলাকায় জরুরিকালীন ভিত্তিতে ঢুকতেই পারে না। যার ফলে অনেক ক্ষেত্রে জীবন শঙ্কাও হয়ে দাঁড়ায়। এই অবস্থায় বারবার স্থানীয় বিধায়ক, প্রশাসনের কাছে এলাকার মানুষ দাবি জানিয়েছেন যে প্রায় ৩০০ পরিবার এই রাস্তা দিয়ে নিয়মিত যাতায়াত করেন এবং রাজধানী আগরতলায় আসার জন্য এটাই তাদের মূল সড়ক। এই অবস্থায় এই রাস্তাটি সংস্কারের দাবি বারবার জানিয়েও কার্যত ব্যর্থ হয়েছেন এবং রাস্তাটি সংস্কারে প্রশাসনের পক্ষ থেকে আজ পর্যন্ত কোনো উদ্যোগ নেওয়া হয়নি। ভূপাল, সেখানকার বাসিন্দারা প্রশাসনের দ্বারস্থ হয়েছেন, তারপরও প্রশাসন ব্যবস্থা নিচ্ছে না, অথচ ভোট আসে, ভোট যায়, তাও কেন রাস্তার অবস্থা বেহাল থেকে যায়? এখানেই প্রশ্ন ওই এলাকার মানুষের। ভোটের সময় নেতা নেত্রীরা যান এবং দীর্ঘ ৫ বছর ধরে আর কারোর খোঁজ খবর পাওয়া যায় না। সেটা যে কোনো সরকারই হোক, বড় বড় বুলি যারাই আওড়ান, তারা কিন্তু সেই এলাকার মানুষের নিত্যদিনের যে সমস্যা, সেই সমস্যার সমাধানের জন্য কেউই উদ্যোগ নিচ্ছেন না। গোলাঘাটি বিধানসভা কেন্দ্রের এই অঞ্চলটি থেকে এই অভিযোগই উঠে আসছে। ভূপাল, তুমি এই পরিস্থিতির উপর নজর রাখা বলে তোমাকে ধন্যবাদ। যাইতে পারি না বাইক লিয়া, জল কাদা, বর্ষা দিনে যে সমস্যা, এমনিতে ভাঙা রাস্তা। প্রায় ৩০-৩৫ বছর হয়েছে এই রাস্তাটা হয়েছে, এখন পর্যন্ত পিচ হয় নাই, মেরামত করা হয় নাই। এদিকে প্রায় ৩০০ পরিবার হইব। সরকার যাতে এটারে উন্নতি করে, কাজকর্ম করে, এটা চাইতেছে আর কি। এই যে রাস্তাটা মেরামত করে দেয়, আমরা যাতে সুবিধা হয়। যে আমরা সমস্যা হইলো নগর চমনিতে ওই খামার পর্যন্ত যে একটা রাস্তা গেছে না, আমি বিয়ার পর থেকে দেখতেছি এই রাস্তাটা এমন এমন হয়েছে, ওখানে বৃষ্টির দিনে ওখানে আরও মানুষ চলাচল করতেই পারতেছে না। ওখানে গাড়ি তো বন্ধই, মানুষ যে দুই পাইয়াতে হাইটটা যে বইটা করে হইতেছে না, ফেক কাদা। আমরা সবাই চাইতেছি যে সরকার থেকে একটু রাস্তা একটু মেরামত করে দেয়।